ষষ্ঠীর সকাল পর্যন্ত ব্লাউজটা বানিয়ে তারপর সেটা পরেই গেলাম ষষ্ঠী করতে। আর প্রত্যেকবারের মতো কিন্তু এবারও আমার বাবার বাড়িতে যাওয়া হলো না, মা বলেছিল, তারপরেও আমি গেলাম না। তো হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই সুন্দর শাড়িটা নিয়েছিলাম আমি ফ্লিপকার্ট থেকে মাত্র 500 টাকার মধ্যেই, আর সাথে কিন্তু ব্লাউজ পিসও ছিল। তো ব্লাউজ পিসটার কাটিং আমি বৃহস্পতিবারে করেছিলাম, একটা ভিডিওতে বলেছিলাম তোমাদের, কিন্তু সেদিন একদমই সেলাই করা হয়ে ওঠেনি। তো শুক্রবারে রাতে মানে সন্ধেবেলার দিকে আমি শুরু করেছিলাম 7টা নাগাদ, আর রাতে মানে 10টা 11টার মধ্যে কিন্তু কমপ্লিট করে নিয়েছিলাম। তো তারপর দেখো রাতে আমি এটা পরিষ্কার করে নিলাম, কিন্তু না তাড়াহুড়োর মধ্যে ফিতেটা বানানো হয়নি। তো আমি ভেবেছিলাম যদি সময় পাই সকালে করব। তো সকালে অনেক সময় ছিল, সব কাজ সেরে ডালা সাজিয়ে অনেকটা সময় ছিল, ঠাকুরমশাই আসেনি, সেই জন্য আমি ঝটপট ফিতেটাও বানিয়ে নিলাম। মনে হলো যেহেতু শাড়িটাতে পাড় আছে একটু ফিতে দিলেও ভালো লাগবে, তো ফিতেটা বানিয়ে লাগিয়ে নিলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তারপরে কিন্তু মেয়েকে রেডি করাচ্ছিলাম। তো সকাল থেকে ও আমার মানে শাড়ি পরা দেখে খুব লাফাচ্ছিল, প্রথমে যেহেতু আমি রেডি হয়েছিলাম। তো তারপরে কিন্তু ওকে আমি রেডি করে নিলাম, আর নিজেও একটু সাজুগুজু করে নিচ্ছিলাম। আর তারপর কিন্তু রেডি হওয়ার পরেও ঠাকুরমশাই এসেছিল না, তাই শাশুড়ি মা বললো একটু আলতা পরে নিতে, আর তাই আমরা মা মেয়ে এদিকে আলতা পরে নিচ্ছিলাম। আর আলতা পরতেই হয়ে গেল একটু দেরি, আসলে বুঝতেই পারিনি কখন ঠাকুরমশাই চলে এসেছে, তো কোনো শব্দ পাইনি। তারপরে আলতা পরার পর দেখছি উলুধ্বনি দিচ্ছে, তো আমি তাড়াতাড়ি করে চলে গেলাম, আমি আর আমার মেয়ে। তো গিয়ে দেখি 5 মিনিট লেটই হয়ে গেছে, মানে এত আগে বেরিয়েও 5 মিনিট লেটই হয়ে গেছে। তো সংকল্পটা হয়ে গিয়েছিল, তো ওটা আমি ঠাকুরমশাইয়ের কাছে বসে ঠাকুরমশাই এক্সট্রা করে আমাকে আবার সংকল্প করিয়ে দিল। তোমাদেরকে যে বললাম বাবার বাড়িতে যাই না, তো প্রথমবারই ওরকম হয়েছিল যে মা রান্নাবাড়ি করে জামাইকে খাইয়েছিল, ষষ্ঠীতে গিয়েছিলাম, তারপরে কিন্তু আর যাওয়া হয়নি। কারণ একমাত্র একটাই, মানে আমিও যেহেতু এই অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী যাই বলো এই ব্রতটা পালন করি, সেই জন্য সেই দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করলে তো আমি খাবো না, সেই জন্য আমার হাজব্যান্ড সেই দিন যেতেও চায় না। তো মাও অন্য একদিন ডেট করে, সেদিন গিয়ে আমরা খাওয়া দাওয়া করে আসি। তো এক এক জায়গায় নিয়ম তো এক এক রকম, আমাদের এখানে কিন্তু ভাত খাওয়া হয় না, খেলেও এই আতপের ভাত নিতে হয়। তো মা তবুও বলেছিল যে এসে জামাইকে নিরামিষ খেয়ে যেতে। তো আজ যেহেতু শনিবার, মানে দুপরিবারই আমরা নিরামিষই খাই, তো আমরা আর যাইনি। তো এইভাবেই কিন্তু আমরা সবাই মিলে এখানে ষষ্ঠী ব্রত পালন করি। তো করে দেখো আমাদের একটু সিঁদুর খেলা হলো, আর তারপরে কিন্তু মানে পরিক্রমা করা হয়। পরিক্রমা করে তারপর যে যার মনে বাড়িতে চলে যায়। মাঝখানে কিন্তু আমরা মানে মানে ষষ্ঠীর যে পাঁচালি হয় সেটাও পড়া হয়েছিল, সেটাও শুনলাম বসে। ও তারপরে বাড়িতে চলে এসেছিলাম, আর ভীষণ গরম লাগছিল, ফ্যানের নিচে একটু বসলাম। আর সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, তাই প্রথমে একটু প্রসাদ মুখে দিয়ে একটু জল খেয়ে নিলাম। তো এখানেই শেষ করছি আজকের মতো ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।